জগতে আমাদের আচার, আমাদের আচরণ কি আমাদের নিজেদের আনন্দ দেওয়ার জন্য হওয়া উচিত, নাকি বিশ্বাসে যারা দুর্বল তাদের যেন আমরা বলবান করে তুলতে পারি, গেঁথে তুলতে পারি, সেই চেষ্টা করতে পারি? আমাদের কর্তব্য হলো আমরা যেন একে অপরকে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে গ্রহণ করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের এই জগতে আগমন কি কেবল জিহুদি জাতিকে উদ্ধার করার জন্য হয়েছিল? যারা জিহুদি নয় তারা কি তার আশীর্বাদের অংশীদার হতে পারে না? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, তার বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। আর আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে আমরা আরও জানতে পারি, আমরা আরও আমাদের জীবনের জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে পারি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে আমরা খ্রিস্টীয় জীবনের আচার আচরণের মহান নীতিগুলি আলোচনা করছি। আজকের পর্বে আমরা বিশেষভাবে লক্ষ্য করব বিশ্বাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরকম হবে। একইভাবে একজন বিশ্বাসী এবং একজন পরজাতীয় যিনি বিশ্বাসী নন তার মধ্যে সম্পর্ক কীরকম হবে সেটাও আমরা দেখব। শাস্ত্রের আজকের আলোচিত অংশে সাধু পৌল বলেছেন যেন আমাদের আচরণ এরকম না হয় যাতে আমরা নিজেদেরকে সন্তুষ্ট করি, বরং আমাদের আচরণ এরকম হওয়া উচিত যা আত্মিকভাবে দুর্বলদেরকে সন্তুষ্ট করতে পারে। আমরা যেন সেই দুর্বল ব্যক্তিদের সাদরে গ্রহণ করি, তাদের দুর্বলতা বহন করি, আত্মায় তাদেরকে বলবান করে তুলি। আমরা এইভাবেই খ্রিস্টের আচরণকেই অনুসরণ করি। তিনি যেমন চেয়েছেন তেমনই আমরা বলবানেরা এবং দুর্বলেরা এক চিত্তে এক মনে ঈশ্বর পিতা প্রভু যিশুর গৌরব করতে পারি। খ্রিস্টকে যারা তাদের প্রভু বলে স্বীকার করেছেন, ঈশ্বরও তাদের নিজের বলে গ্রহণ করেছেন। তারা বলবান হতে পারেন কি দুর্বল হতে পারে, জিহুদি হতে পারেন কিংবা অজিহুদি হতে পারেন। আর এখন আমাদের কর্তব্য যে আমরাও একইভাবে পরস্পরকে সেই এক সহভাগিতায় গ্রহণ করব। আমরা লক্ষ্য করে দেখব যে সাধু পৌল এখানে পুরাতন নিয়ম থেকে বেশ কয়েকটি পদকে উদ্ধৃত করেছেন। এই পদগুলি বিশেষভাবে খ্রিস্টের বিষয় বলে। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আমরা খ্রিস্টীয় জীবনে স্বভাব গঠনের পশ্চাতে যে মহান নীতিগুলো সম্পর্কে অধ্যয়ন করে চলেছি, রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 14 অধ্যায়, তার মধ্যে তৃতীয় বিষয় হবে বিচার বিবেচনা সম্পর্কে, যা আজকের আমরা অধ্যয়ন করব। আমাদের বিষয়বস্তু এই রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 15 অধ্যায়ের প্রথম 3টি পদ পৃথকীকৃত হওয়ার সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টিতে রয়েছে বিশ্বাসীদের পারস্পরিক সম্পর্ক ও বহিরাগতদের সঙ্গে বিশ্বাসীদের সম্পর্কের কথা। তারপর আমরা দেখব ঈশ্বরের গৌরবার্থে জিহুদি ও পরজাতিগণের একীভূত হওয়ার বিষয়। শেষে পাব রোমীয় ও পরজাতীয়দের উদ্দেশ্যে বিশেষভাবে প্রেরিত হিসাবে পৌলের ব্যক্তিগত ধারাবাহিক সাক্ষ্য। অধ্যায়টি রোমীয়দের প্রতি পত্রের বিষয়বস্তু বা যুক্তির প্রাধান্যের দ্বারা সমাপ্ত হয়েছে। শেষ অধ্যায়ে পৌলের ব্যক্তিগত সম্পর্ক আমরা দেখতে পাব। আসুন তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে তৃতীয় মহান নীতি বিচার বিবেচনা সম্পর্কিত বিষয়টা লক্ষ্য করি। দুর্বল ভাইয়ের প্রতি বিশ্বাসী বিচার বিবেচনা। 15 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে, যা 327 পৃষ্ঠায় আমরা পাই বাইবেলের নতুন নিয়মে। কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বল দিগের দুর্বলতা বহন করি, আর আপনাদিওকে তুষ্ট না করি,
আমাদের প্রত্যেকজন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলিবার নিমিত্ত প্রতিবাসীকে তুষ্ট করুক। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 15 অধ্যায় শুরু করেছি 1 এবং 2 পদ পাঠ করে। এবং এখানে আমরা সেই তৃতীয় নীতি দেখব, এবং সেই তৃতীয় নীতি অনুসারে আমাদের লক্ষণীয় হল অপর ভাইদের উপরে আমাদের ব্যবহার বা স্বভাব কিরূপ প্রভাব বিস্তার করে। এমন কোনো বিষয় থাকতে পারে যার প্রতি বিশ্বাসে প্রভুর সঙ্গে গমনাগমনে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না, কিন্তু আমার সঙ্গে প্রভুর সম্পর্ক আমার আত্মিক জীবনে পতন ঘটায় না জেনেও আমি স্বাধীনভাবেই পথে বা ওইভাবে চলতে পারি না। কারণ কি? কারণ হলো দুর্বল বা অল্প বিশ্বাসী ব্যক্তির জীবনে তা ভয় বা সন্দেহের উদ্রেক করে। অর্থাৎ তাদের মনে আমাদের প্রতি সন্দেহ জেগে ওঠে, আমরা নিশ্চয়ই সঠিকভাবে প্রভুর সঙ্গে চলছি না। কাজেই এই মনোভাব তাদের মধ্যে জেগে ওঠার জন্য আমরাই দায়ী হই। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিজেদের সন্তুষ্টি দেখা বা চেষ্টা করা সঙ্গত হবে না। অন্য বিশ্বাসীর সন্তুষ্টির প্রতি পৌল আমাদের লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। আমাদের কর্তব্য কি? প্রভুর জন্য ওই সন্তানটিকে গেঁথে তোলা। দেখুন করিন্থীয়দের প্রতি পৌল কি বলেছেন তার প্রথম পত্রের 8 অধ্যায় 13 পদে, খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় তবে আমি কখনো মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়। আবার ওই পত্রেই 10 অধ্যায় 24 পদে বলেছেন, কেউ স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকজন পরের মঙ্গল চেষ্টা করুক। আরও দেখি গালাতীয়দের প্রতি পত্রে 6 অধ্যায় 2 পদে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। খ্রিস্টীয় স্বভাব অন্যের ভার বহন করা, এই স্বভাবকে অনুসরণ করে আসুন খ্রিস্টের সঙ্গে সম্পর্ক নিজেদের ক্ষেত্রেও সুদৃঢ় করি। রোমীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলেন না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িল। কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। আমাদের তৃতীয় মহান নীতিটি অপর মানুষের উপরে প্রভাব বিস্তার সম্পর্কে। বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা হতে 69 গীতটির 9 পদ যদি লক্ষ্য করি তবে দেখব সেখানে লেখা আছে, কারণ তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে, যাহারা তোমাকে গ্রাস করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িয়াছে। অর্থাৎ আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট নিজেও নিজের সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু করলেন না। গীতকার বলছেন, প্রভু যীশু বিরোধীদের কাছ হতে উপেক্ষা, নির্যাতন, তাড়না পাওয়ার জন্যই জগতে এসেছিলেন। মসীয় বিষয়ক 3টি মহান এবং অভিশাপমূলক এক গীত। খ্রিস্ট বিষয়ক প্রতিটি নিদর্শন ঈশ্বরের মুক্তি সাধক অনুগ্রহের সঙ্গে সর্বদাই সম্পর্কযুক্ত বলে লক্ষ্য করা যায়। আর তাই 4 পদে দেখি জিহুদি ও পরজাতীয়দের একীভূত হওয়ার বিষয়। এবং কোথায় একীভূত হয়? ঈশ্বরের গৌরবার্থে এক দেহে। এখানে সাধু পৌল বলেছেন আমাদের শিক্ষার নিমিত্তে। আজ মণ্ডলীতে বিরাট একটা পাপ হল ঈশ্বরের বাক্যের অজ্ঞতা। অথচ সাধু পৌল বলছেন এই সমস্ত লিখিত হয়েছে আমাদের শিক্ষার উদ্দেশ্যে। ঈশ্বরের বাক্যের জ্ঞান আমাদের জীবনে কি সাধন করে? তার উত্তরে সাধু পৌল বলেন, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। প্রভুর বাক্য আমাদেরকে ধৈর্য, সান্ত্বনা, প্রত্যাশা জানায়। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি আপনার দৃষ্টিকে মেলে ধরুন। বিভিন্ন বিষয় পাবেন না কোনো প্রত্যাশা কোনো ক্ষেত্র হতেই। দৈনিক সংবাদপত্রে কি সাহিত্য ক্ষেত্রে যা আধুনিক যুগে প্রকাশিত, কোথাও সেই কোনো প্রত্যাশা রয়েছে শুধু অন্ধকার। প্রত্যাশা আলো শুধু ঈশ্বরের বাক্যে পাবেন। প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 11 পদে সাধু পৌল কি বলেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।
রোমীয় তার 15 অধ্যায় 5-6 পদে লেখা আছে তাই, যে ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপে পরস্পর একমনা হও, যেন তোমরা একচিত্তে একমুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। যিহুদি ও পরজাতীয় উভয়কেই মহিমান্বিত খ্রিস্টের গৌরবার্থে খ্রিস্টের দেহেতে একীভূত করার জন্য ঈশ্বরের বাক্যের মাধ্যমে আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে সাধু পৌল প্রার্থনা জানিয়েছেন। তারা মাংসভোজন ও পানীয় গ্রহণের জন্য পরস্পর যে পরস্পরের সঙ্গে মিলিত হবে সেই জন্য পৌল আগ্রহ প্রকাশ করেছিলেন এমন নয়, তারা বরং এই বিষয় যেন বোঝে যে তারা প্রেমেতে এক। খ্রিস্টে প্রেমে ঐক্যবশত পরস্পর পরস্পরের জন্য তারা যেন বিচার বিবেচনা করে। যিহুদি পরজাতি এক চিত্ত, এক মনা, এক মুখ হয়ে বিশ্বাসীদের এক দেহে রচিত হতো, এক সুরে ঈশ্বরের গৌরব কীর্তন করত। খ্রিস্টের আদর্শে আমরা এক হয়ে প্রভুর ধন্যবাদ গাইব। সমগ্র আশীর্বাদ যার হস্ত হতে সেচিত হয়, সকল করুণা যার হতে বর্ষিত হয়, আমরা সকলে সেই সত্য জীবিত ঈশ্বরের ধন্যবাদ গাই। রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রের আমরা 15 অধ্যায় থেকে আলোচনা করছি। 7-9 পদে লেখা আছে, অতএব যেমন খ্রিস্ট তোমাদিওকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ করো। কেননা আমি বলি যে ঈশ্বরের সত্যের জন্যই খ্রিস্ট তকছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন, যেন তিনি পিতৃপুরুষদিওকে দত্ত প্রতিজ্ঞা সকল স্থির করেন, এবং পরজাতীয়রা যেন ঈশ্বরের দয়ার জন্যই তার গৌরব করে। যেমন লিখিত আছে, এই জন্য আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। যেমন খ্রিস্ট তোমাদিওকে গ্রহণ করিলেন। বলবান, দুর্বল, উচ্চ নীচ, যিহুদি পরজাতীয় সর্বপ্রকার মানুষকে একমাত্র খ্রিস্টেতে ঈশ্বর গ্রহণ করেছেন। তাহলে এইভাবে বলবান, উচ্চ এবং যিহুদিগণ সহভাগিতা লাভ করল। দুর্বল, নীচ ও পরজাতীয়দের প্রধান বা মুখ্য বিষয় বা স্থান রইল ঈশ্বরের মহিমা। 8 পদে দেখুন, খ্রিস্ট তকছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন। এইভাবে প্রভু যীশু জগৎ এসেছিলেন। এই একটি স্থানে এ বিষয়ের উল্লেখ পাওয়া যায়। ইসরায়েল জাতির মধ্যে তাঁর এই পরিচর্যা, যে বিষয়ে তিনি নিজেই মতিলিখিত সুসমাচারের 15 অধ্যায় 24 পদে বলেছেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। আবার শিষ্যদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পরজাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না, বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। প্রায় 2000 বছর পূর্বে খ্রিস্ট যিশুই জগৎ এসেছিলেন। অব্রাহাম, ইসাক ও জাকবের কাছে দত্ত ঐশ্বরিক প্রতিজ্ঞাকে সফল করার উদ্দেশ্যে সমগ্র জগতের আশীর্বাদকে হিসাবে একজনকে অব্রাহামের কোটি হতে আনয়ন করবেন। সেই খ্রিস্ট আশীর্বাদ হয়ে মানুষের জন্য ঐশ্বরিক প্রেমের উপহার হয়ে স্বর্গ হতে নেমে এলেন। যিহুদি ও পরজাতীয়দের উভয়ের জন্যই। তাই লূক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 21 পদে পড়ি, আর যখন বালকটির ত্বকচ্ছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যীশু রাখা গেল। এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বে দূতের দ্বারা রাখা হইয়াছিল। ব্যবস্থা বা নিয়ম পালনকারী হয়ে অব্রাহাম দাউদের বংশগত না হওয়া পর্যন্ত তাঁর এই যীশু নামকরণ হয়নি। তিনি ত্বকচ্ছেদ প্রাপ্ত হওয়ার পর তাকে যীশু নামে ডাকা শুরু হলো। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রভু যীশু মসির ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পালন তথা পূর্ণ করার জন্য জগৎ এসেছিলেন। বাইবেলের নতুন নিয়মেই গালাতীয় তার 4 অধ্যায় 4-5 পদে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদেরকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। পুরাতন নিয়মে প্রদত্ত প্রতিজ্ঞার পূর্ণতা স্বরূপ সত্যতা প্রতিপাদনের ফলে ইসরায়েলের মধ্যে খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ নেমে এসেছিল। এইভাবে পরজাতীয়দের মধ্যে পরিত্রাণ এসে পৌঁছেছে। পরজাতিদের দাবি একমাত্র ঈশ্বরের অনুগ্রহে, না আমাদের কোনো পিতৃপুরুষদের উপরে নয়,
কিন্তু আমরা পরজাতীয়গণ বিশ্বাসে অব্রাহামের সন্তান হওয়ায়, বিশ্বাসে পরিত্রাণপ্রাপ্ত সন্তানরূপে এই প্রতিজ্ঞার পূর্ণতা প্রাপ্ত হয়েছি, পেয়েছি ঈশ্বরের অনুগ্রহ। খ্রিস্টতে বিশ্বাসপূর্বক এই অনুগ্রহের অধিকারী হয়ে অব্রাহাম, ইসাক ও যাকবকে পেলাম পিতৃপুরুষ রূপে। সেই সকল লিখিত হইয়াছিল কথাটা পুরাতন নিয়মের 4টি উদ্ধৃতির সঙ্গে পরিচয় ঘটায়, যার দ্বারা পরজাতীয়গণের মধ্যে ঈশ্বরের গৌরব লক্ষিত হয়। সাধু পৌল গীতসংহিতা থেকে 18 গীতটির 49 পদের উল্লেখ করেছেন, এই জন্য আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। পরজাতীয়দের মধ্যে খ্রিস্টের নামে তাদের মনোপরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়েছে। এরপরে 15 অধ্যায় 10 পদ, এখানে দেখি লেখা আছে, আবার তিনি বলিলেন, জাতিগণ তাহার প্রজাদের সহিত হর্ষনাদ কর। এই উদ্ধৃতিটি পবিত্র শাস্ত্রের পুরাতন নিয়ম হতে বাইবেলের 2 বিবরণ পুস্তকের 32 অধ্যায় 43 পদে পাই। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ইহুদিদের সঙ্গে জাতিগণকে আনন্দ অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করতে। ওই অংশে শেষ হয়েছে মসির গীতের মাধ্যমে ঈশ্বরের গৌরব। এ ছিল সেই দিন ভবিষ্যৎবাণীমূলক একটা প্রকাশ্য পাঠ, যা ইসরায়েল জাতির ইতিহাস সম্পর্কিত, সহস্রবর্ষীয় রাজত্বকাল ব্যাপী। এখানে পরজাতীয়গণ ঈশ্বরের গৌরব ও মহিমা কীর্তন করণার্থে ইসরায়েল জাতির সঙ্গে যুক্ত হতে আমন্ত্রিত হয়েছে। আর শুধু তাই নয়, রোমীয় তার 15 অধ্যায় 11 পদে এই কথা লেখা আছে, আবার সমস্ত জাতি প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার প্রশংসা করুক। যে 4টে উক্তির কথা আমরা পাই, তার মধ্যে এই উদ্ধৃতিটি গীতসংহিতা 117 1 পদের উল্লেখ। এখানেও পাই পরজাতীয়দের উদ্দেশ্যে আমন্ত্রণ, যেন তারা ইসরায়েল জাতির সঙ্গে ঈশ্বরের গৌরব করণার্থে যুক্ত হয়। পত্রাদের সমস্ত শব্দটা 2 বার উল্লেখিত হয়েছে। একটা ক্ষুদ্র পদের মধ্যে এমন সংগঠন উল্লেখযোগ্য বই কি? বুঝতে হয় প্রথমটির উল্লেখ সর্বজাতিকে উপদেশ করে এবং দ্বিতীয়টি উল্লেখ প্রত্যেক ব্যক্তিকে উপদেশ করে বা উদ্দেশ্য করে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি এবং ব্যক্তিগতভাবে আমিও। 12 পদে লেখা আছে, আবার যিশয়া বলেন, যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে একজন দাঁড়াইবেন, তাহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে। আরও একটা পুরাতন নিয়মের উদ্ধৃতি পাই। এখানে যিশয়ের ভাববাণী তার ভাববাদী পুস্তকের 11 অধ্যায় 10 পদ হতে। আমরা জানি মসিহ খ্রিস্ট দাউদেরই বংশজাত, অথচ পরজাতীয়দের উপরেও রাজা হিসাবে রয়েছেন। সমুদায় জগতের রাজাধিরাজ হয়েই তিনি আসছেন। আবার জাতিগণের উপরেও কর্তৃত্বাধিকারী একজনই, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। মসিহ তাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, মৃত্যুঞ্জয়ী প্রভু। ভাওবাদী বলেছেন, ভাওবাদী সেই সত্য প্রকাশ করেছেন, আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল, যিনি লোকবৃন্দের পতাকা রূপে দাঁড়ানো, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রামস্থান প্রতাপান্বিত হইবে। সুস্পষ্টভাবে প্রকাশ পায় ভাববাণীর মাধ্যমে ঈশ্বরের প্রকাশ, যে জাতিগণকে তথা পরজাতীয়দেরকে খ্রিস্টের চরণে আসতেই হবে। হ্যাঁ, সাধু পৌলের সময় কিছু মানুষ এসেছিল খ্রিস্টের কাছে। তারা ছিলেন এক মহান দিনের প্রথমজাত, প্রথম ফল। আমাদের ভুলে গেলে চলবে না যে সাধু পৌল লিখেছেন এই সময় রোমীয় মণ্ডলীকে, আর রোমীয় মণ্ডলী ছিল বিশেষভাবেই পরজাতীয় মণ্ডলী। আজও যেমন আমাদের মণ্ডলী দেখছেন, সেদিনও করিন্থীয়, রোমীয়, ইফিসীয় ইত্যাদি মণ্ডলীগুলি গঠিত হয়ে উঠেছিল। যিশয় ভাববাদী যা বলেছিলেন, সাধু পৌল তা পুনরায় রোমীয় মণ্ডলীকে স্মরণ করিয়ে দিলেন, যে দাউদের পিতা যিশয়ের বংশে এসেছিলেন সমুদায় জগতের মানব জাতির একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। এলেন সমুদায় জাতির উপরে কর্তৃত্ব করার অধিকার সহ। সমস্ত জাতি হিসাবে তার কর্তৃত্ব স্বীকারকারী জাতি উন্নত জীবন যাপন করে। জাতি সর্বময় সত্য জীবিত ঈশ্বরের কর্তৃত্ব নেতৃত্ব স্বীকার করে। ঈশ্বর সেই জাতির সহায় ও অবলম্বন। পৃথিবীতে সেই জাতি উন্নত হয়ে উঠবে যে মানুষটি ব্যক্তিগতভাবে সেই সর্বময় সত্য জীবিত ঈশ্বরের প্রভুত্ব স্বীকার করে জীবনে সে প্রকৃতই ব্যক্তিগতভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়, ঈশ্বরের অনুগ্রহ সে জীবনে লাভ করে। সৃষ্টিকর্তা ঈশ্বরের, পরিত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব কীর্তন করা আমাদের বিশেষভাবে প্রয়োজন।
প্রশংসায় বাসকার ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। তাকে লাভ করেই আমাদের জীবন ধন্য হয়। আমাদের এই পার্থিব জীবনের মধ্যেও নতুন জীবন আমাদের লাভ করতে হবে। এই দেহের মধ্যে ত্রাণকর্তা প্রভুর শক্তি ধারণ করতে হবে, লাভ করতে হবে আত্মার ও দেহের মুক্তি। উদ্দেশ্য সৃষ্টিকর্তা মুক্তিদাতা প্রভুর সঙ্গে মহামিলন, অনন্তকালীন সান্নিধ্য সুখ উপভোগ। এই পৃথিবীতে এই মিলনের জন্য আমাদেরকে প্রস্তুত করবেন পবিত্র আত্মা। তৃতীয় ঈশ্বরের তৃতীয় সত্তা পবিত্র আত্মনিশ্বর। পূর্ণ সিদ্ধতা বিনা তো এই মিলন সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে রয়েছে জন্মগত কর্মগত পাপ। প্রথম মানব আদমের পাপে আমরা পাপে পতিত হয়ে গিয়েছি, কিন্তু পাপের সেই পঙ্কিল ও ভয়াবহ বিনাশের গর্ত হতে উদ্ধার করতেই তো প্রভু যীশু এলেন এই পৃথিবীতে। পিতা ঈশ্বরের যে চরম প্রেমের প্রকাশ মানুষের জন্য, তার প্রেমের মূর্ত রূপ হয়ে পুত্র ঈশ্বর প্রভু যীশু তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় সত্তা এই জগতে এলেন। সেই বিনাশের গর্তে নিজে নেমে আমাদেরকে পিতা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করে দিলেন। মৃত্যু স্বীকার করলেন, তৃতীয় দিবসে মৃত্যু কবর হতে পুনরুত্থিত হয়ে উঠলেন। বিজয়ী বীর প্রভু যীশু খ্রিস্ট। মৃত্যু ও কবরের ক্ষয় তাকে স্পর্শ করতে পারল না। আদম যে রক্ত মলিন করে ফেলেছিলেন, প্রভু যীশু মানব দেহে সেই রক্ত তো মলিন করেননি। তাই আদম ক্ষয় দেখলেন, মানুষ আমরা ক্ষয় পাই, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পূর্ণ সিদ্ধ, পূর্ণ পবিত্র, তাঁর রক্ত সূচি। তাই তিনি ক্ষয়প্রাপ্ত হলেন না, উঠলেন পুনরুত্থিত হয়ে। যে তাতে বিশ্বাস করে তাকেও তিনি তেমনি দিলেন অনন্ত জীবন। সেও পেল পুনরুত্থানের অধিকার। আজও বিশ্বাসে এই দেহে মনে আত্মায় খ্রিস্টকে বিশ্বাসকারী মুক্তি পায়, ওই পৃথিবীতে আপন আপন জীবন অতিবাহিত করে, জীবনকাল অতিক্রম করে চলেছে। প্রভুর আগমনে পুনরুত্থিত হবে এই দেহেতে। প্রথমে খ্রিস্টেতে মৃতগণ এবং তৎপরে খ্রিস্টেতে জীবিতগণ। কিন্তু দেহের পরিত্রাণের পূর্বে আত্মার পরিত্রাণ প্রয়োজন। খ্রিস্টেতে বিশ্বাসপূর্বক মানুষ সেই পাপ অধার্মিকতা হতে মুক্তি লাভ করে, পায় পরিত্রাণ। সেই পরিত্রাণপ্রাপ্ত জীবনে সে ঈশ্বরের সন্তান বলে দীক্ষিত হয়, অনন্ত জীবনের অধিকারী হয়। ওই পার্থিব জীবনে সে প্রকৃত পূর্ণ ধার্মিকতার পথে এগিয়ে চলতে থাকে। পরিত্রাণ পেয়ে তো সে শুধুমাত্র ধার্মিক বলে গণিত হয়, ধার্মিক তো হয় না। পরিত্রাণপ্রাপ্ত জীবনে সে সেই পূর্ণ ধার্মিক হয়ে উঠতে এগিয়ে চলে। লক্ষ্য খ্রিস্টের সমরূপ হয়ে ওঠা, নয়তো খ্রিস্টের জীবন বিনা কিসের খ্রিস্টিয়ান? খ্রিস্টের স্বভাব ধারণ করার উৎসাহ প্রেরণা তো খ্রিস্টানকে খ্রিস্টের সমরূপ করে তুলবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনের লক্ষ্য কি? তা কি এই জগতে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অধ্যাপক অথবা ইয় জগতের একজন নামি দামি মানুষ হয়ে ওঠার মধ্যেই সীমিত? কিন্তু জানবেন, এ সমস্তের মধ্যেই অনন্তকালীন প্রত্যাশা কিছুই নেই। আর অনন্তকালীন প্রত্যাশাহীন ইহ জীবনের সার্থকতা কোথায়? কিছুই নেই। আমাদের জীবন পরাৎপর ঈশ্বরের সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা ও মহিমা কীর্তন করার উদ্দেশ্যেই। এই জগতে আমি আপনি একজন উচ্চশিক্ষিত, উচ্চ পদা মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলেও যদি নম্র দিনহীনভাবে বা মৃদু স্বভাব ধারণ না করি, খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ না করি, তবে কেমনভাবে মুক্তি গ্রহণ করি? এই জগতে আমাদের জীবন শুধু খ্রিস্টকে গ্রহণ করা, তার নামে দীক্ষিত হয় নয়, কিন্তু তাকে জেনে তাতে বৃদ্ধি পেয়ে ওঠাতেই পূর্ণ মুক্তি লাভ করব। আর তা সম্ভব হবে ঈশ্বরের অনুগ্রহে, তার বাক্যের এবং পবিত্র আত্মা নির্ভরশীল জীবনযাপনের মধ্যে দিয়ে। রোমীয় তার 15 অধ্যায় আমরা 13 পদে দেখি, সাধু পৌল, যার জীবনের প্রত্যাশা ছিল উজ্জ্বল, তিনি বলেছেন, প্রত্যাশা ঈশ্বর। ঈশ্বরের এক রোমাঞ্চময় নাম, উপাধি বলা যেতে পারে। বিশ্বাসী হৃদয় তাঁর জীবনে ঝড় ঝঞ্ঝায় শরণ্যায় সেই আশ্রয় নগর প্রভু যীশু খ্রিস্টেতে, ঈশ্বরেতে। প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন। এ হলো রোমীদের প্রতি একটি অধ্যয়নের বিষয়, যা আপনার আমার শিক্ষণীয়। আমি জানি এই আশ্রয়, এই অবলম্বন আপনাকে দেবে পরম আনন্দ, পরম শান্তি, আর তা আপনার জীবনকে বিশ্বাসে বলবন্ত করে তুলবে, আপনার বিশ্বাসকে সুদৃঢ় করে তুলবে, আপনার আত্মিক জীবনের ভিত্তিকে সুদৃঢ় করবে। আমি বিশ্বাস করি আপনার জীবনে এই বাক্য এনে দেবে প্রত্যাশার শক্তি ও পরাক্রম। কিভাবে দেবে? আপনার পবিত্র আত্মায় অভিষেকের মাধ্যমে। প্রিয় ভাই ও বোন, রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রের উপদেশমূলক বিভাগটিতে এ হলো 80 বচনের সমাপ্তি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। পুরাতন নিয়ম সমস্ত বিশ্বাসীদের জন্য একটি নির্দিষ্ট অর্থ বহন করে। সাধু পৌল বলেছেন, পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল। এই কথা বলে তিনি পুরাতন নিয়মের 4টি বিশেষ পদ আমাদের কাছে উদ্ধৃত করে বলেছেন যে কেবলমাত্র জিহুদীদের নয়, কিন্তু পরজাতীয়দেরও, যারা জিহুদী নয় তাদেরকেও ঈশ্বরের প্রশংসা করতে হবে। কেবল পরজাতীয়দের কাছে প্রতিটি বিশ্বাসীকে প্রভু যিশুর গৌরব করতে হবে, এই কথা সাধু পৌল বলেননি। পরজাতীয়রাও যেন বিশ্বাসীদের সঙ্গে একচিত্ত হয়ে তার প্রশংসা করে। এই 4টি পদের অন্যতম একটিতে যিশায় ভাববাদী বলেছিলেন যে সমস্ত জিহুদি জাতি ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তিনি দাউদের বংশকে রক্ষা করবেন, আর সেই বংশেই জন্মগ্রহণ করবেন প্রভু যিশু। সমস্ত জাতি জিহুদি হোক কি পরজাতীয়, তার কর্তৃত্বের নিচে নিজেদেরকে সমর্পণ করবেন, তাদের সমস্ত প্রত্যাশা তার উপরে, খ্রিস্টের উপরে রাখবেন। জগতে থাকার সময় জগতের মানুষের মাঝে আমাদের আচার, আমাদের আচরণ কীরকম হবে তার বিস্তারিত আলোচনা শেষে সাধু পৌল আমাদের উদ্দেশ্যে তার আশীর্বাদ দিয়েছেন। তিনি বলছেন যে যেহেতু আমরা ঈশ্বরের উপর আমাদের জীবনের সমস্ত প্রত্যাশা রাখি, তাকে বিশ্বাস করি, তিনি আমাদের জীবনকে পবিত্র আত্মার পরাক্রমে, আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করে তোলেন। আপনি কি এই মতো জীবন, যে জীবন ঈশ্বর তার পবিত্র আত্মার পরাক্রমে, আনন্দে, শান্তিতে পরিপূর্ণ করে তুলতে চান, সেই রকম জীবনযাপন করছেন অথবা করতে চান? আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিই আজকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে নতুনভাবে তুমি কথা বলেছো। পিতা, তোমার সেই আত্মায়, তোমার শান্তিতে, তোমার আনন্দে পূর্ণ যে জীবন তুমি সেই প্রত্যেককে দিতে চাও প্রভু, সেই প্রত্যেককে পিতাগো তোমার হাতে, তোমার অনুগ্রহে পিতাগো সমর্পিত হতে সাহায্য করো, যেন সেই জীবন তারা লাভ করে এবং সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার সেই প্রত্যাশায়, তোমার জীবন্ত অনুগ্রহে, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে ক্রমশ বৃদ্ধি পেতে পারে। প্রভু, বিশেষ করে প্রার্থনা করি পিতাগো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তুমি এইভাবে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো। বিশেষ করে তাদের সন্তান সন্ততিদেরকে পিতা আশীর্বাদ যুক্ত করো। যারা পড়াশোনা করছে বিশেষভাবে আশীর্বাদ দাও, তোমার অনুগ্রহ দাও, জ্ঞান বুদ্ধি দাও। প্রত্যেককে পিতা সুন্দরভাবে সেই পড়াশোনায় এগিয়ে চলতে সাহায্য করো। যদি কোনো সন্তান পিতাগো এরকম থাকে যারা পরিবারের হয়তো বিরুদ্ধে গেছে, বিপথে চলে যাচ্ছে, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই সন্তানকে স্পর্শ করো এবং ফিরিয়ে নিয়ে এসো, যেন পরিবারে পিতামাতার সঙ্গে এক হয়ে আবার তারা একসঙ্গে তোমার গৌরব করতে সমর্থ হয়। পিতার দয়া করো। তোমার চরণে একবার আমরা সম্পূর্ণ সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর বিশেষভাবে আমাদের জন্য তার আত্মায় তার শান্তি, আনন্দে পূর্ণ জীবনের পরিকল্পনা করেছেন এবং তার জীবন্ত বাক্য আমাদেরকে সেই জীবনে চলার শক্তি যোগায়, সেই পথ দেখায়। আমার বিশ্বাস জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইভাবেই আমরা সেই পথে একসঙ্গে চলতে পারবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে অনুপ মান্না ও দক্ষিণ 24 পরগনা থেকে উর্মিলা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন,
সুস্থ থাকুন।